তো আজকের গল্পটা হলো সম্পূর্ণ আমার নিজের প্রিয় মানুষটাকে নিয়ে। তো চলুন বেশি না কথা না বলে গল্পতে যাওয়া যাক। তো সেদিন আমি আমাদের গ্রামের বাজারের উপরে একটা কাজে ছিলাম। কাজে থাকা অবস্থায় একটা মেয়েকে দেখে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে নীল বোরকা পরেছিল আর চোখটা দেখা যাইতেছিল। চোখটা এত সুন্দর লাগছিল, মানে এত পরিমাণ মায়াবী ছিল চোখটা। ওই চোখটা দেখে আমি তার প্রেমে পড়ে যাই। যাওয়ার পরে কিছুক্ষণ তাকানোর পরে যখন দেখলাম না মেয়েটা আমার দিকে তাকাইতেছে, তখন আমি ওরা ইশারা করলাম যে তুমি একটু সাইডে আসবা। তো আমার কথা মতন ও মাথা নাড়ানোর পরে সাথে ওর মা ছিল, ওই জন্য সাইডে আসতে পারে নাই, ও চলে যেতেছিল। তো অবশ্যই তখন আমার মানি ব্যাগে মানে পার্সে নাম্বারটা ছিল। তো নাম্বারটা বের করে কোনোভাবে অনেক সাহস করে ওর হাতের ভিতরে নাম্বারটা দিয়ে দিই। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে ওই দিন কোনো কল দেয় নাই। তারপরের দিন তারপর চেয়ে বসে থাকি, তাও কোনো কল দেয় নাই। তারপরের দিন দুপুরবেলা একটা কাজ করতেছিলাম, কাজ করতে করতে হঠাৎ দেখতেছি আননোন নাম্বার থেকে একটা কল। আননোন নাম্বার থেকে একটা কল আসার পরে আমি কেটে দিছি, মানে কাজ করতেছিলাম ধরি নাই। 3-4 বার কল দিছে, দেওয়ার পরে আমি চলে গেছি ছাদের উপরে যাওয়ার পর কলটা ধরছি। ধরার পর বললাম আসসালামু আলাইকুম। ওপর থেকে বেশি আসলো ওয়ালাইকুম আসসালাম। তো আমি রিপ্লাই দিলাম কে বলছেন আপনি? ওপর থেকে বলল আমি প্রিয়া বলতেছি। আমি বলতেছি কোন প্রিয়া? ও ভালো কথা, এটা তো বলাই হয় না, আমার প্রিয় মানুষটার নাম ছিল প্রিয়া। আমি বললাম কোন প্রিয়া? বলতেছি আপনি যাকে নাম্বার দিছিলেন সেই প্রিয়া। আমি বলতেছি ও তাহলে এতদিন পর মনে পড়লো, 2 দিন পর? বলতেছি মনে পড়ছে অনেক আগেই, তবে আমার তো কোনো ফোন নাই, আমি মূলত তোমার মার ফোন দিয়ে কল দিছি। তো আমি এত কথা বলতে পারবো না, মাঝে মধ্যে কথা বলতে পারবো। তো এইভাবে মাঝে মাঝে কথা বলতে বলতে এক সময় আমরা দুজনকে অনেক ভালোবেসে ফেলি। ভালোবাসার পরে অনেক জেদি মেয়ে ছিল, একটা কথায় ও যা বলতো তাই শোনা লাগতো, কোনো কথা ফেলতে পারতাম না। বিশেষ করে একটু পিচ্চি ছিল, তো তাই আর কি অনেক জেদি ছিল। তো ও যখনই সময় পাইতো তখনই আমাকে কল দিত। একদিন হুট করে বলল, মানে 2-3 মাস রিলেশন করার পর বলল আমার এইভাবে থাকতে ভালো লাগতেছে না, তুমি তোমার আব্বু আম্মুরে বলো, না হলে ঘটক দিয়ে পাঠাও। ভালো কথা, সেই হিসাবে আমি তার বাসায় ঘটক দিয়ে পাঠাই। তো ঘটকটি যাওয়ার পরে তার মারা বলল যে আমি এখন বর্তমানে আমাদের কোনো বিয়ে দেওয়ার পরিস্থিতি নেই, আর আমার মা বর্তমানে অসুস্থ, তো আমার মেয়ের এখন বিয়ে দেওয়ার কোনো পরিস্থিতি নেই, আমি বিয়ে দিতে পারবো না। তো ওই জন্য ঘটকরা চলে আসলো। আসার পরে ওর সাথে কথা বললাম, বলার পরে ও বলল আমার আর ভালো লাগতেছে না, তাকে তুমি একটা কিছু করো। তো ওর কথা মতন আমি আবার আমার আম্মুরে দিয়ে পাঠালাম। তো গল্পটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা যদি সম্পূর্ণ গল্পটা শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যান, খুব দ্রুতই দিয়ে দিব ইনশাল্লাহ।